আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কোণের মান। তো স্টার্ট করি। কোণের মান। ওকে। তো ফার্স্টে আমরা কি কোণের মান জানি? 0 ডিগ্রি, এরপর π/6, π/4, π/3, এরপর π/2। তো ফার্স্টে আমরা দেখব যে হাফ অফ অ্যাঙ্গেল অর্থাৎ থিটা থাকলে θ/2 কিভাবে বের করে। তো এজন্য আমরা কি জানি যে এজন্য আমরা কি জানি সাইন টু থিটার ফর্মুলা জানি, কস টু থিটার ফর্মুলা জানি, টেন টু থিটার ফর্মুলা জানি। বাট আমরা ইউজ করব কস টু থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা -1 এবং 1 - 2 সাইন স্কয়ার থিটা এই ফর্মুলা ইউজ করব। কারণ এই ফর্মুলাতে যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা যদি ভ্যালু জানি তাহলে অন্যটা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমরা এটা ইউজ করব। তো মেনলি আমাদের কোনটা দেখা লাগবে? 0 এর অর্ধেক কি? 0। তো এটা দেখার দরকার নেই। এবং π/6 এটা মেনলি দেখা লাগবে। এরপর π/4 এটা মেনলি দেখা লাগবে। এরপর π/3 এটার অর্ধেক কি? π/6। তো এটা দেখলেই হয়ে যাবে। তো π/2 এর অর্ধেক π/4। তো এটা দেখলেই হয়ে যাবে। তো মেনলি আমাদের এই দুইটা দেখা লাগবে। তো ফার্স্টে এই যে ফর্মুলাটা আছে এটাকে সিম্পলিফাই করি। তো কজের জন্য যদি সিম্পলিফাই করি তাহলে পাবো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল কজ টু থিটা প্লাস 1। তাহলে আমি চাইতাছি যে এদের কোএফিসিয়েন্ট যাতে ইকুয়াল থাকে। তো এটা করার জন্য আমি হচ্ছে যে দুই পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পাবো 4 কজ স্কোয়ার থিটা ইকুয়াল 2 কজ টু থিটা +1 এবং এদিক থেকে পাবো 2 কস থিটা ইকুয়াল √2 প্লাস এদিকে 2 প্লাস 2 কস 2 থিটা। তো এখন কি এদের যে কোএফিসিয়েন্ট আছে কস থিটা এবং কস 2 থিটা, এই কোএফিসিয়েন্ট কি ইকুয়াল হয়েছে। তো এই থিটাটা মিললে কি এই থিটার অর্ধেক, এটাই আর কি। ওকে। তো ফার্স্টে তো এখন কজের জন্য পাইছি এটা, তো সাইনের জন্য কি পাবো? সাইনের জন্য পাবো 2 সাইন থিটা ইকুয়াল √2 মাইনাস 2 কজ 2 থিটা। তো এটাও এই সেম ভাবে আর কি বের করবো আর কি। ওকে। তো দেন তো ফার্স্টে π/4 এর জন্য দেখি। π/4। ওকে। তো আমাদের কি লাগবে? 2 কস থিটা। ওকে। তো ফার্স্টে কি আমরা কি জানি যে কস π/4 ইকুয়াল কি √2, 1/√2। ওকে। তাহলে 2 কস π/4 এটার ভ্যালু কত? √2। তাহলে 2 কজ π/4 ইন্টু 2, এটাই কি θ/2। তাহলে এটা কি হবে? √2 প্লাস 2 কস 2 থিটা, 2 কস 2 থিটা। এই 2 থিটা কি এটার জন্য? 2 থিটা কি এই যে এটা। তাহলে এটা কি হবে? এটার ভ্যালুটা হবে তাহলে কি √2। তো দেন আবার 2 কজ π/4 ইন্টু 2 ইন্টু 2। তো এটাকে কি লেখা যায়? 2 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু কত হবে? √2 প্লাস ফর্মুলার জন্য 2, দেন এই 2 cos 2 থিটা, এই 2 cos 2 থিটা কি এটা। তো এটা কি পাবো? এটাই এই ভ্যালুটা বসা দিব। তো তাহলে কি পাবো? 2 প্লাস √2। তো সেম ভাবে বাকিগুলা লিখি। 2 cos π/4 ইন্টু 2 কিউব, দেন কি পাবো? 4টা পাবো। 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2। তো এটাকে আমি লিখতে পারি না যে 2 cos π/2n হলে এটাকে কি লেখা যায়? 2⁵, 5 পাইলে কত পাই? 4টা। এরপর 4 পাইলে কত পাই? 2⁴। দেন কয়টা পাই? 3টা। তাহলে 2n হলে কি n-1 টার্ম পাবো। তাহলে কি 2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n-1 টার্ম টার্ম ওকে। দেন এই সেমটাই হচ্ছে যে এখন কিসের জন্য?
সাইনের জন্য, তাহলে 2 সাইন পাই বাই 4 এটা কি √2, দেন 2 সাইন পাই বাই 4 ইন্টু 2 এটা কি থিটা বাই 2, এটা কি পাইছিলাম 2 মাইনাস 2 cos 2 থিটা, তাহলে ফর্মুলার জন্য 2, এরপর কি মাইনাস 2 cos 2 থিটা, তো এই ক্ষেত্রে 2 cos 2 থিটা কোনটা, এই যে এটা, তাহলে কি √2 মাইনাস √2, দেন আবার 2 সাইন পাই বাই 4 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 স্কোয়ার ইকুয়াল কি আবার ফর্মুলার জন্য 2 মাইনাস এরপর কি 2 cos 2 থিটা, এই cos 2 থিটা কি 2 প্লাস √2। তো সাইনের ক্ষেত্রেও সেম ভাবেই হবে, বাট ফার্স্ট যেই টার্মটা সেটার পর একটা মাইনাস হবে, তো সেই ক্ষেত্রে কি লেখা যায় যে 2 সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n মাইনাস 1 টার্ম। ওকে, তো এটা দেখছি পাই বাই 4 এর জন্য, এখন দেখবো পাই বাই 6 এর জন্য, তাহলে পাই বাই 6, তো 2 cos পাই বাই 6 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু √3 বাই 2 অর্থাৎ এর ভ্যালু √3। ওকে, তাহলে এখন 2 cos পাই বাই 6 ইন্টু 2 অর্থাৎ কি পাই বাই 12, তো এটার ভ্যালু কত হবে 2 cos 2 থিটা অর্থাৎ 2 প্লাস এই আগের ভ্যালুটা √3, এরপর দেন এখন যদি থাকে 2 cos পাই বাই 6 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ আবার থিটা বাই 2, তাহলে কি পাবো 2 প্লাস এই যে এটাই তো 2 cos 2 থিটা অর্থাৎ 2 প্লাস √3, তো দেন আবার 2 cos পাই বাই 6 ইন্টু 2 কিউব এটার ভ্যালু কত 2 প্লাস এরপরে এই ভ্যালুটা ফর্মুলার জন্য 2, এরপরে এই ভ্যালুটা 2 প্লাস √2 প্লাস √3। ওকে, দেন আবার 2 cos পাই বাই 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এটার ভ্যালু কত 2 প্লাস √2 প্লাস এই ভ্যালুটা 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √3, তো এটাই অ্যান্সার আর কি। তো এখন সাইনের জন্য, সাইনের ক্ষেত্রে কি 2 সাইন পাই বাই 6 ইন্টু 2, তো এটা কি 2 মাইনাস √3, এটা হচ্ছে সেম ভাবে শুধুমাত্র ফার্স্ট যে টার্মটা তার জন্য আগে একটা মাইনাস বসবে, দ্যাটস ইট। তো দেন 2 সাইন পাই বাই 6 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 স্কোয়ার ইকুয়াল কি √2 মাইনাস এরপর কি আবার আগের মতো 2 প্লাস √3। ওকে, দেন 2 সাইন পাই বাই 6 ইন্টু 2 কিউব ইকুয়াল √2 মাইনাস √2 প্লাস √2 মাইনাস 2 প্লাস √2 প্লাস √3, তো এটা, তো সেক্ষেত্রে এই ফাইনাল সামারি কি হবে, যে সামারি ওকে, কজের ক্ষেত্রে কি 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 টার্ম। ওকে, আর 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n 2 সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n, তাহলে কি খালি ফার্স্টের টার্মে মাইনাস 2 মাইনাস এরপর 2 প্লাস √2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 টার্ম। ওকে, দেন এখন যদি হয় 2 সাইন পাই বাই 2 টু দি পাওয়ার পাই বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, তো সেক্ষেত্রে কি হবে
সেক্ষেত্রে পাবো রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 টার্ম প্লাস রুট ওভার 3। ওকে, আর ইয়ের জন্য কি পাবো? সরি, এটা কজের জন্য, কজ। তাহলে সাইনের জন্য কি পাবো? 2 সাইন পাই বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে সেটা কি হবে? রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, এখানে কি ফার্স্ট টার্মটাতে মাইনাস, বাকি সব প্লাস, 2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 টার্ম প্লাস রুট ওভার 3। ওকে, তো যদি আমরা ভালোভাবে দেখি তো কজের ক্ষেত্রে কি সবগুলা রুট ওভার 2, সাইনের ক্ষেত্রে খালি ফার্স্টেরটা হচ্ছে মাইনাস, এরপর আবার কজ 3 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি সব প্লাস এবং লাস্টে n মাইনাস 1 টার্মের পরে লাস্টে একটা রুট 3। তো সাইনের ক্ষেত্রেও সেম, জাস্ট একটা মাইনাস আসবে আগে। সো এটাই আর কি। তো এখন যদি আমরা আরো কিছু ম্যাথ দেখি, যেমন a প্লাস বি এবং a মাইনাস বি টাইপ, অর্থাৎ আমরা মেনলি কি জানি যে 0, এরপর হচ্ছে 30 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি, এরপর 60 ডিগ্রি, এরপর হচ্ছে 90 ডিগ্রি, এটার ভ্যালু জানি। তো এই ভ্যালু থেকে আমি হচ্ছে যে a প্লাস বি অথবা a মাইনাস বি এই ফর্মুলা ব্যবহার করে বাকিগুলোর ভ্যালু বের করতে পারবো। ফর এক্সাম্পল 15 ডিগ্রি, এরপর 75 ডিগ্রি, এরপর 135 ডিগ্রি, তো এগুলো বের করতে পারবো। তো 15 ডিগ্রির ক্ষেত্রে কি লেখা যায়? 15 ডিগ্রিকে লেখা যায় 45 মাইনাস 30, 45 মাইনাস 30। এরপর 75 ডিগ্রির ক্ষেত্রে কি লেখা যায়? 75 ডিগ্রির ক্ষেত্রে লেখা যায় 30 প্লাস 45। তো দেন কি আমরা যেই অনুপাতটা লাগবে সেটা ইউজ করব। যদি সাইন 75 লাগে তো সাইনকে লিখবো সাইন 30 প্লাস 45, দেন ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এইভাবে মানগুলো নির্ণয় করতে পারি। তো একটা দেখি যে সাইন 75 ডিগ্রি, তো এটাকে কি লেখা যায়? সাইন 30 প্লাস 45। তো সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। এরপর সাইনে কস বি, কস 45 ডিগ্রির ভ্যালু 1 ডিভাইডেড বাই রুট 2। এরপর প্লাস কস এ সাইন বি, কস 30 ডিগ্রির ভ্যালু কত? রুট 3 বাই 2। আর সাইন 45 ডিগ্রির ভ্যালু 1 ডিভাইডেড বাই রুট 2। তো সেক্ষেত্রে আমি পাই 2 রুট 2 প্লাস উপরে পাবো রুট 3 প্লাস 1। ওকে, তো এইভাবে যদি আমি সাইন 50 ডিগ্রি বের করি, 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, তো সেক্ষেত্রে পাবো সাইন 45 মাইনাস 30। তো সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন 45 1 ডিভাইডেড বাই রুট 2, কস 30 রুট 3 বাই 2, মাইনাস কস এ সাইন বি 1 ডিভাইডেড বাই রুট 2, সাইন 30 1 ডিভাইডেড বাই 2। তো সেক্ষেত্রে পাই নিচে পাই সাইন 45 ডিগ্রি ভ্যালু 1 ডিভাইডেড বাই রুট 2। ওকে, রুট 2। ওকে, তাহলে 2 রুট 2 আর উপরে পাবো হচ্ছে রুট 3 মাইনাস 1। তো এটা খুবই কমন। তো এটাকে মনে রাখার জন্য আমরা একটা ত্রিভুজ ইউজ করব, একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি হয় 15 ডিগ্রি তাহলে এটা কি? এটা হবে 75 ডিগ্রি, আর এটা কি 90 ডিগ্রি। তাহলে সাইন 15 ডিগ্রি কত পাইছি? রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট 2, অর্থাৎ তাহলে এটা কি হবে? রুট 3 মাইনাস 1, আর এটা কি 2 রুট 2, আর নিচেরটা কি পাবো? রুট 3 প্লাস 1। তো এই ত্রিভুজটাকে যদি মনে রাখি তাহলে 15 ডিগ্রি এবং 75 ডিগ্রির যে কোনো অনুপাত আমরা বের করতে পারবো ইজিলি। তো দেন এরকম আর কি হইতে পারে, যেমন 18 ডিগ্রি এবং 72 ডিগ্রি। তো এটার এ প্লাস বি কি? এ প্লাস বি 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি একটা ভ্যালু জানলেই আরেকটা ভ্যালুর অনুপাত বের করতে পারবো। তো এখন 18 ডিগ্রির জন্য সাইন সাইন কজ 10, 18 এবং হচ্ছে 72 ডিগ্রির জন্য সাইন কজ 10 এর অনুপাত কত? তো
18 ডিগ্রিকে আমরা নর্মালি হচ্ছে যে সাজা লিখতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে চেষ্টা করব এটাকে 90-তে নিয়ে যাওয়ার। ফর এক্সাম্পল এটার সলিউশন লিখি, সলিউশন সলিউশন ওকে। তো এই 18 ডিগ্রিকে ধরলাম থিটা, থিটা ইকুয়াল 18 ডিগ্রি। তাহলে এটাকে আমি 90 অথবা 180 অথবা 360 তে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমি দেখতে পারতেছি যে যদি আমি 5 থিটা নেই তাহলে কি আমি 90 পেয়ে যাব। তো সেক্ষেত্রে এই 5 থিটার ফর্মুলা আমরা জানি না, বাট আমরা 2 থিটা এবং 3 থিটার ফর্মুলা জানি। তো 5 থিটাকে 2 থিটা এবং 3 থিটাতে ভাগ করব, তাহলে পাবো 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল 90। তো দেন আমরা এখান থেকে নিতে পারি 2 থিটা ইকুয়াল 90 মাইনাস 3 থিটা। তো এখন যদি অনুপাত বসাই, এখানে যদি সাইন বসাই, সাইন বসালে কি পাবো, সাইন 2 থিটা, সাইন 2 থিটা। আর এখানে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কি কজ, সাইন 90 মাইনাস থিটা কি কজ থিটা, তাহলে কজ 3 থিটা। তো দেন এখানে কি পাবো যে সাইন 2 থিটা এটা কি 2 সাইন থিটা কজ থিটা, আর কজ 3 থিটার ফর্মুলা কি 4 কজ কিউব থিটা মাইনাস 3 কজ থিটা। তো উভয় পাশ থেকে যদি কজ আমি ক্যান্সেল করি তাহলে পাবো এখানে কজ ক্যান্সেল, এখানে একটা ক্যান্সেল, দুইটা থাকবে, আর এখানে ক্যান্সেল। তো ফাইনাল যেই ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 4 কজ স্কয়ার থিটা থিটা মাইনাস মাইনাস 3 প্লাস মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0। তো সাইনকে কজে নিয়ে যাইতে হলে ঝামেলা, তো কজকে আমি সাইনে নিয়ে আসি, তাহলে পাবো 4 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0। তো আমি ফাইনাল ইকুয়েশন পাবো 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে সাইন থিটার কি ভ্যালু পাবো, সাইন থিটা ইকুয়াল মাইনাস 1 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 4। তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু কত, সাইন 18 ইকুয়াল কি রুট ওভার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তো এটাকে যদি ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে করব, এটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 18 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, 72। তো সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে 4, এটা হবে কি রুট 5 মাইনাস 1। তাহলে এটা যদি বসাই ক্যালকুলেটরে দেন এটা পাবো রুট ওভার 4 স্কয়ার মাইনাস রুট ওভার 5 মাইনাস 1 স্কয়ার। তাহলে এটা পাবো 10 প্লাস 2 রুট 5। ওকে। তো দেন এই ত্রিভুজ থেকে আমরা হচ্ছে যে সাইন সাইন কস 10 এর ভ্যালু বের করতে পারবো। তো এটা নিজেরা দেখে নিবা। ওকে, নেক্সট। এখন যদি আমাদেরকে বলে যে cos 36 এর ভ্যালু কত, তো সেটাকে কিভাবে করব। এখন cos 36 কে কি লিখতে পারি 2 ইন্টু 18। তো 18 ডিগ্রির ভ্যালু কিন্তু একটু আগে দেখছি, তো এখন কি জাস্ট ভ্যালুতে মান বসে দিলেই হবে। তো এটাকে ইজি করার জন্য আমি লিখি যে cos 2 থিটা অর্থাৎ 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার 18। তো সাইন 18 ডিগ্রির ভ্যালু তো একটু আগে বের করছি, রুট 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে 1 মাইনাস 2 রুট 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার। তাহলে এটার ভ্যালু কি পাবো রুট ওভার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তো এখন cos 36 এর যেহেতু ভ্যালু পাইছি, তো 36 কে 90 মাইনাস 36 কত হয় 44। তো এখন আমি 36 এবং 44 দিয়ে আরেকটা ত্রিভুজ আঁকতে পারবো, এবং তার মাধ্যমে কি 44 না 54, 54। তো এখন আমি 36 এবং 54 দিয়ে আরেকটা ত্রিভুজ আঁকতে পারবো, এবং ওই ত্রিভুজের মাধ্যমে আমি বাকিগুলোর ভ্যালু নির্ণয় করতে পারবো।
তো এটাকে যদি ত্রিভুজ আকারে প্রকাশ করি তাহলে কি পাবো? তাহলে এই কত cos cos 36, তাহলে যদি ত্রিভুজ আঁকি, এটা 90 ডিগ্রি, এটা 36, এটা 54, 54, এটা পাবো 4, আর এটা পাবো √5 প্লাস 1, আর এটা পাবো 10 মাইনাস 2 √5। ওকে, তো এটার সামারি কি? এটার সামারি হচ্ছে, ওকে, তো তিনটা ত্রিভুজ আঁকি, একটা, দুইটা, তিনটা। ওকে, তো একটার হচ্ছে যে এই কোণটা হচ্ছে কি, ফার্স্টে কি দেখছিলাম 18 ডিগ্রি, তাহলে 18 আর 72। এরপর কি দেখলাম যে 15 আর 75, 15 আর 75। এরপর কি দেখছি 36 এবং 54, 36 এবং 54। তো 18 এবং 72 এটা কি পাইছি, এটা 4, এরপর নিচে হচ্ছে 10 √10 প্লাস 2 √5, এরপর কি √5 মাইনাস 1, √5 মাইনাস 1, √5 মাইনাস 1। আর 75 এর ক্ষেত্রে কি 75 এবং 15 এর ক্ষেত্রে √3 মাইনাস 1, √3 প্লাস 1, আর এখানে কি 2 √2। আর 54 এবং 36 এক্ষেত্রে কি, এটা 4, এটা হবে √5 প্লাস 1, আর এটা কি √10 মাইনাস 2 √2, √10 মাইনাস 2 √2, 2 √5, 2 √5, √10 মাইনাস 2 √5, 10 মাইনাস 2 √5। ওকে, তো এখন যদি আমাদেরকে বলে যে সাইন 3 ডিগ্রি এর ভ্যালু কত, তো এটাকে কিভাবে সলভ করব? তো এই 3 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, যে সাইন 3 ডিগ্রি এটাকে লিখতে পারি সাইন 18 মাইনাস 15। তো কি দেন ফর্মুলা বসাবো, সাইন এ cos b প্লাস cos b সাইন b, সাইন 18 cos 15, এরপর কি মাইনাস cos 18 সাইন 15। জাস্ট ভ্যালু বসাবো, অ্যান্সার পাবো।